আমরা যে ঐতিহাসিক সোনামসজিদের সামনে গেটে দাঁড়িয়ে আছি। সোনামসজিদের সামনে যে এখানে আমরা অনেকগুলো কবর দেখতে পাচ্ছি। এই 38টি কবরের ভিতরে কোনো নেম প্লেট নেই, তবে আমরা মসজিদের যে অ্যাড্রেসটা পাই 1493 সাল থেকে 1519 সাল, এই 26 বছরে স্বাধীন সুলতানি আমলে বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এই মসজিদটা নির্মাণ করেছেন 26 বছরে। এই বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ এর নামের সূত্র ধরে মসজিদ ইনফ্রন্টে যে কবরগুলো আছে, এই কবরগুলো আমরা বলতে পারি বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহর পারিবারিক কবর বা তার বংশীয় কবর। এবং আমরা আরো বড় দুইটা কবর দেখতে পাচ্ছি পাথরের তৈরি, এবং এই কবরের সাথে কলেমা লেখা আছে, তবে নাম নাই। কমেন্টে বলতে পারি যে বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহর মানে স্বামী স্ত্রীর কবর হতে পারে। আবার আদার কমেন্টে অনেকে যে তৎকালীন থেকে অফিসিয়াল কোনো ব্যাংক ছিল না, হয়তো কোনো ব্যাংকের সিস্টেম আছে কিনা তাও তো জানি না। যাক, বাদশাহ আলাউদ্দিন সম্ভবত, যেহেতু অনেকগুলো কবর এখানে আছে, ডকুমেন্ট আছে, বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহর স্বামী স্ত্রীর কবরে হতে পারে। আর আমরা মসজিদের সাথে যে আমরা মসজিদের তথ্য হলো এই মসজিদের প্রধান প্রবেশদ্বারের প্রধান গেটে প্রধান দরজার উপরে যে আমাদের শিলালিপি বা অ্যাড্রেসটা আছে, ওইখানে সাদা পাথরের পরে খোদাই করে লেখা যে স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ যেহেতু 1493 সাল থেকে 1519 সাল, এই 26 বছরে মসজিদটা নির্মাণ করেছেন। এবং 15টা গম্বুজ আছে, এবং মসজিদের উত্তর সাইডে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উনি ভিতরে মসজিদের ভিতরে ঢুকতেন এবং এখানে অবস্থান করতেন। 15টা গম্বুজের ভিতরে 3টা গম্বুজ এখনো ভালো ব্রাইট আছে। ওইখানে গোল্ডেন যে গিল্ট গুলো ছিল, স্বর্ণের যে পাতগুলো ছিল, ইংরেজ শাসনের সময় খুলে গেছে সোনা মসজিদের ভিতরে, যেহেতু তৎকালীন যুগে এরকম সোনা ছিল বলে সোনা মসজিদ। দুইটা কবরিতে বললাম বাদশাহ আলাউদ্দিন শাহর স্বামী স্ত্রীর কবর আছে।